আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি ওয়ান শট ট্রিগোনোমেট্রির তৃতীয় পর্বে। সো আজকের পর্বে আমরা শেষের দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখব, যেখান থেকে আমাদের পরীক্ষাতে প্রায়শই 4 মার্কস চলে আসে। সো 4 মার্কসের জন্য যে ইম্পর্টেন্ট প্রমাণগুলো, সেই ইম্পর্টেন্ট প্রমাণগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকেই থাকে। আমি শুরুতে তোমাদেরকে সেই রকম আশা বিগত বছরের প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই যে হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এ ধরনের প্রশ্নগুলো এসেছে। এরপরে আমরা এই অংশগুলো থেকেই প্রস্তুতি শুরু করব। এই অংশগুলো পারার জন্য যা যা যাবতীয় জিনিস প্রয়োজন সেই সূত্রগুলো শুরুতে দেখে নিব, তারপরে আমরা একটা একটা করে ম্যাথগুলো সলভ করবো। সো এই ম্যাথগুলো যা করিয়ে দিব এগুলোই তুমি দেখবে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে বা এগুলোই ঘুরে ফিরে আসলে আসবে। তুমি আরও প্রশ্নগুলো করে রাখবে। ওকে, ভালো কথা। স্পেশালি আমরা এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের এই অংশটুকু বেশ কাজে লাগবে। আমাদের এই অংশটুকু বেশ কাজে লাগবে। তো আমরা এখান থেকে জিনিসটুকু একটু দেখে নেবো সুন্দর করে যে কী কী প্রয়োজন আমাদের। তো এখানে আমাদের বিশেষ করে সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ সংক্রান্ত জিনিসগুলো আমাদের করতে বলবে, অঙ্কগুলো করতে বলবে। তো আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ছাড়াও আরও অনেকগুলো সূত্র দেখবো, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে সরাসরি অঙ্ক করতে কাজে লাগবে। এখান থেকে আমরা যে অঙ্কগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেই অঙ্কগুলো শুরুতে করে ফেলবো, এবং এই অঙ্কগুলো দেখবে হুবহু তোমার পরীক্ষাতে সিকিউ এর মধ্যে একদম এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে বানিয়ে তেমন দেয় না, একদম এই অঙ্কগুলো সরাসরি কপি পেস্ট থাকে। তো এই জিনিসগুলো ভালো মতো আইডিয়া থাকলে তুমি খুব সুন্দর করে সহজভাবে অ্যান্সার করতে পারবা। তো শুরুতে আমরা যে সূত্রগুলো একটু দেখে নিই। মনে করো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে কোণ হচ্ছে এ, একটা কোণ হচ্ছে বি এবং একটা কোণ হচ্ছে সি, এবং এ কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে এ, সি কোণের যে বিপরীত বাহু সেই বাহুটা হচ্ছে সি, বি কোণের যে বিপরীত বাহু সেই বাহুটা হচ্ছে বি। সাপোজ এটা আমাদের দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা কিভাবে ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র প্রয়োগ করতে পারি সেটা চলো একবার আমরা রিভিশন করে ফেলি। ত্রিভুজের সাইন সূত্র আমরা কিভাবে লিখতাম? এভাবে লিখতাম যে এ ডিভাইডেড বাই সাইন এ, অর্থাৎ যেই বাহু তার বিপরীত যে কোণটা, যেমন বাহু হচ্ছে এ, তার বিপরীত কোণ হচ্ছে কি আমাদের এই যে কোণ এ। তো এ ডিভাইড বাই সাইন এ, এ ডিভাইড বাই তার বিপরীত কোণের যে সাইন সেইটা সমান সমান কি আসবে? 2r। হ্যাঁ, 2r আসবে। যেখানে আর মানে কি আমাদের যে পরিব্যাসার্ধ। তো যাই হোক, সেটা আমরা পুরোটা দেখি কি দেখতে পাবো, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এদেরকে ইকুয়াল লেখা যাবে এবং এইটুকু সমান কি লেখা যাবে? টুয়াইস আর লেখা যাবে। যদি খুব ভালো মতো মনে রাখো, অঙ্কের মধ্যে কাজে লাগবে। এ বাই সাইন এর সমান কত? 2r। বি বাই সাইন বি সমান সমান কত? 2r। তো সরাসরি কাজে লাগে এরকম, শুধু বি মানে কি লেখা যাবে যে 2r সাইন বি, শুধু এ সমান কি লেখা যাবে? এই সাইন এ ইন্টু 2r, এরকম সরাসরি লেখা যাবে, কাজে লাগবে। ত্রিভুজের কোসাইন সূত্র আমরা কিভাবে লিখতাম আসলে একটু মনে করে ফিরে। আমরা ফার্স্টে কি করতাম? কজ এ বলছে, তাহলে আমরা কি করতাম? যেখানে আমাদের বাহুগুলো ছিল এ বি সি, তো কজ এ বলছে তাহলে আমরা করতাম কি? এ বাদ দিয়ে বাকিগুলো যোগ করতাম, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, আর এইটাকে আমরা তাহলে কি করতাম? মাইনাস করতাম। আর নিচে আমাদের কি আসতো? ডিভাইড বাই হচ্ছে যে বি আর সি যোগ সি হলে ওদেরটা নিব 2bc, এইভাবে আমাদের আসতো। সেম একইভাবে যদি আমরা কজ বিটাও বের করে দেখাই, দেখো তো কি আসবে এখানে? সেম কাহিনী। কজ বি আছে, তাহলে আমরা বিটা বাদ দিয়ে বাকিদের নিব এ স্কোয়ার যোগ সি স্কোয়ার, আর বিটা তাহলে কি আসবে? মাইনাস আসবে, মাইনাস বি স্কোয়ার। আর এই এ আর সি ছিল তাহলে লিখবা কিভাবে? 2ac। সেম একইভাবে লেখা যায়। সেম একই স্টাইলে আমরা জিনিসটাকে লিখে আরেকটা দেখো কস সিও একবার লিখে দেখাই কি হবে তাহলে। কস সি যেহেতু, তাহলে আমরা কি নিব? যে সি বাদ দিয়ে বাকিদের নিব এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, আর সি স্কোয়ারটাকে আমরা মাইনাস দিব। আর সেম একইভাবে আমাদের কি আসবে দেখো, এ আর বি স্কোয়ার ছিল, তাহলে আমাদের কি হবে? 2ab, তাহলে 2ab এভাবে লিখবো আমরা। এটা ছিল আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র। এইটাও বেশ কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে, তো মনে রাখো। এরপরে আমাদের আরো কিছু ফর্মুলা ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। এটা আমরা জানি যে হাফ, যদি বি আর সি বাহু নেই আমরা, তাহলে সাইন এ নিব, অর্থাৎ এ বাহুটা না নিয়ে এ বাহুর বিপরীত কোণটা নিব, বিপরীত কোণে সাইন নিব, অর্থাৎ এ হাফ বিসি সাইন এ। সেম একইভাবে খেয়াল করো, যদি এ বি নেই তাহলে কি নিব? সাইন সি নিব। যদি আমি এসি নেই তাহলে কি নিব? সাইন বি নিব, অর্থাৎ এখানে যেটা নাই সেটার বিপরীত বাহুর মানে কোণটা নিব আর কি আমরা। শেষ। তাছাড়া এভাবে কিন্তু নির্ণয় করতাম আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে, যে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। যেখানে এস মানে আমরা কি বলতাম? যে এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের করতাম কিভাবে? যে ত্রিভুজের যে বাহুগুলো আছে এ বি সি সবগুলোকে যোগ করে দিতে ভাগ, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোর যোগফলের অর্ধেককে বলতাম আমরা অর্ধ পরিসীমা। আর পরিব্যাসার্ধ জিনিস একটা ছিল, যে আর ছিল আমাদের পরিব্যাসার্ধ কি ছিল? যে এ বি সি ডিভাইড বাই 4 ডেল। ডেল মানে কি? ক্ষেত্রফল। অন্তঃব্যাসার্ধ কি ছিল? যে ছোট আর সমান সমান কি? ডেল বাই এস, ডেল বাই এস। এস মানে কি? অর্ধ পরিসীমা। তো ডেল বের করে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল বের করে এস দিয়ে ভাগ করব, তাহলে অন্তঃব্যাসার্ধ আসতো। এগুলো মাঝে মাঝে আমাদের কাজে লাগে, তো মনে রাখতে হবে। এবং লাস্টলি আরো একটা ফর্মুলা যেটা আমাদের বেশ কাজে লাগবে, সেটা হচ্ছে এরকম, যে এ বাহু বি বাহু সি বাহু এগুলো সমান কি লেখা যাবে? এ বাহু সমান তুমি লিখতে পারবে, দেখো এ বাহু যেহেতু আছে তাহলে কি হবে? বি আর সি নাই,
তুমি করবা কি বি বাহুর দৈর্ঘ্য নিয়ে কস সি নিবা, সি কোণ নিবা। একইভাবে তুমি অন্য কাজও করতে পারো, সি বাহু নিয়ে তুমি করবা কি কস বি নিবা, অর্থাৎ এ বাদ দিয়ে থাকে কি বি আর সি, তাহলে একবার বি বাহু নিয়ে সি কোণ নিবা, একবার সি বাহু নিয়ে বি কোণ নিবা, এরকম। সেম একইভাবে দেখো সি যদি লেখা থাকে, বাকি থাকলো কি এ আর বি, তাহলে একবার এ বাহু নিয়ে বি কোণ নিবা, তাহলে এ বাহু নিয়ে বি কোণ নিলা, যোগ বি বাহু নিয়ে এ কোণ নিবা, যে বি কস এ, দুটো যোগ থাকবে। সেম একইভাবে দেখো বি সমান কি লেখা যাবে, তাহলে এ আর সি দিয়ে লিখবো, বি ইকুয়াল টু কি লিখবা, এ বাহু নিয়ে সি কোণ নিবা, এ কস সি, যোগ আবার কি নিবা, সি বাহু নিয়ে এ কোণ নিবা, সি কস এ, এরকম। তো এই সূত্রগুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই লাস্ট পোর্শনের আমাদের অঙ্কগুলো ভালো মতো পারার জন্য অবশ্যই তোমাকে এই ফর্মুলাগুলো ঠুরস্থ মুখস্থ বা বুদ্ধি করে মনে রাখতে হবেই। এরপরে আমরা রেডি হব যে এইখান থেকে যে কিরকম অঙ্ক তাহলে আসবে, কি করব, সেটার জন্য আমরা রেডি হইতে পারবো। আমরা সামনে আগে দেখো প্রথম অঙ্ক যে কি বের করতে বসে, খেয়াল করো, বলছি এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। যে অঙ্কগুলো রাখছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে, সবচেয়ে বেশি আসে। তো ঠিক আছে, তো এরপরে তাহলে দেখো আমরা শুরু করি। বলছি কি এবিসি ত্রিভুজে প্রমাণ করো, এই হচ্ছে জিনিস। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি। দেওয়া আছে আমাদের কি বলছে হচ্ছে বি, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের কি প্রমাণ করতে বলছে, তো লেফট হ্যান্ড সাইড লিখতেছে, লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এরকম যে বি মাইনাস সি ডিভাইড বাই কি আছে বি প্লাস সি। আসলে আমরা মানগুলো আস্তে আস্তে বসাইতে থাকি। বি এর পরিবর্তে কি লেখা যায়, দেখো একটু আগে আমরা বলে আসতেছিলাম যে এই কাজগুলো লেখা যায়, যে এ বাই সাইন এ সমান সমান কি লেখা যাবে, 2r লেখা যাবে, তাই না? তো সেম একইভাবে কি লেখা যাবে, যে আমি চাইলে লিখতে পারবো যে বি বাই সাইন বি সমান কত, 2r। সুতরাং তুমি নিজেই বলো বি সমান সমান কি লেখা যাবে, যে হচ্ছে 2r সাইন বি, সরাসরি লিখবো কি 2r সাইন বি। তাহলে একটু বুদ্ধি করে বলো সি সমান কি লেখা যাবে, 2r সাইন সি, শর্টকাট লিখে ফেললাম আমরা। এইভাবে তুমি লিখতে পারবে। হ্যাঁ, এই কারণে আমরা জানতাম কি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু 2r, ওইভাবে আর কি। ওকে, যেহেতু এই জিনিসটা আমরা লিখতে পারতাম, তো এখানে আমরা জিনিসটা একটু দাগতে রেখেছি। হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে লেখা যায়। তো আসলে সেটা আমরা ইনপুট করে দেখি, আমরা এখানে ইনপুট দিয়ে দেখি আমাদের এখানে কি আসে। তো বি এর জায়গায় কি লিখবো, বি এর জায়গায় লেখা যাবে 2r সাইন বি, তাহলে লিখলাম আমি 2r সাথে কি লিখবো এখানে সাইন বি, মাইনাস এখানে কি আছে সি, সি এর জায়গায় কি লিখবো আমরা সেম, যে 2r সাথে কি লিখবো সাইন সি। ওকে, গেল। আর নিচে গিয়েছে দেখো বি প্লাস সি, তাহলে যোগ দিয়ে লিখবো এখানে 2r সাইন বি, আর মাঝখানে যোগ চিহ্ন, সাথে গেছে সি, সেম ভাবে লিখবো 2r সাইন সি। তো দেখো সব জায়গা থেকে 2rটা কমন যাচ্ছে, তো তুমি চাইলে 2rটা কমন নিয়ে ফেলতে পারো। আমি জাস্ট মানটা বসালাম। এবার আমরা আসলে 2rটা কমন নিই। 2rটা কমন নিলে কি হবে, এখান থেকে 2rটা কমন যাবে, তাহলে আসবে কি আলটিমেটলি দেখো যে এখানে আমাদের আসবে কি, আমরা এখানে এক লাইন শর্টও করতে পারি, আমি শর্ট করে দেখ লাইন। হ্যাঁ, একটু বোঝা উচিত। দেখো উপর থেকে 2r কমন, এই নিচ থেকে 2r কমন, 2r কাটা যাবে আর কি, মানে 2rটা কমন নিলে থাকবে কি, আমি পরে মুছে দেবো, যে 2r সাইন বি, 2rটা কমন নিলে কি থাকে সাইন বি মাইনাস কি থাকে সাইন সি। এখানে 2r কমন যাবে, তাহলে থাকবে কত 2r কি থাকবে আমাদের এখানে, যে হচ্ছে সাইন বি যোগ কত আসবে সাইন সি। তো এই 2rটা আমাদের না লিখলেও হইতো আর কি। হ্যাঁ, তারপর আমি দেখাইলাম এই 2rটা বাদ যাবে আর কি। এবার স্পেশালি খেয়াল করো তুমি আমাদের কি আছে, সাইন বি মাইনাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি, মানে সূত্র পড়ে আছে আমাদের। কিসের সূত্র পড়ে আছে, ওই যে আমরা শিখছিলাম যে সাইন সি প্লাস ডি বাই টু, মানে সাইন সি প্লাস ডি এর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তো আসলে কিন্তু বসাই দিই আমরা সাইন সি যোগ সাইন ডি এর সূত্র কি লিখবো, লিখতাম আমরা এইভাবে, সাইন সি যোগ সাইন ডি এর সূত্র লিখতাম আমরা এইভাবে, লিখতাম যে যোগ থাকে কি লিখতাম যে 2 সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে বি প্লাস সি বাই টু। তারপর ইনটু কি লিখতাম আমরা, লিখতাম হচ্ছে কস দিয়ে লিখতাম কি যে বি মাইনাস সি বাই টু। আর মাইনাস যখন থাকতো আমরা মাইনাসের ক্ষেত্রে কি লিখতাম, মাইনাসের ক্ষেত্রে কি করতাম আমরা, যে এই কসটাকে আগে লিখতাম, যোগেরটাকে লিখতাম 2 কস, কি লিখতাম আমরা যে বি প্লাস সি বাই টু ইন্টু, আর বাকি লিখতাম হচ্ছে মাইনাস দিয়ে সাইন বি মাইনাস সি বাই টু। তো সাইন সি যোগ সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এর ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করলাম। অবশ্যই সূত্রগুলো তোমার ভালো মতো মনে রাখতে হবে না তো পারা যাবে না। তো এখন দেখো কাটাকাটি চলে যাচ্ছে অনেক কিছুই, 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি থাকলো কি সেটা একটু খেয়াল করো। এখানে আছে বি প্লাস সি বাই, এখানেও বি প্লাস সি বাই, তাহলে সেম, তাহলে কস বাই সাইন মানে কি কট। এখানে খেয়াল করো কি আছে সাইন বি মাইনাস সি বাই টু কস বি মাইনাস সি বাই টু, সাইন বাই কস মানে কি টেন। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এভাবে যে টেন, তাহলে মাইনাসের আগে লিখলাম আমরা বি মাইনাস সি বাই টু। কেন, কারণ আমাদের প্রমাণের মধ্যে এটা আছে টেন বি মাইনাস সি বাই টু। ওইখানে কি আছে টেন এ বাই টু। শেষ, আমরা তাহলে কাজ করবো, এইখানে যে কজ লেখা, কজ বাই সাইন মানে বেসিক্যালি কি, কজ বাই সাইন মানে হচ্ছে কট। লিখবো কি আমরা যে কট, এখানে কি লিখবো তাহলে আমরা যে বি প্লাস সি বাই টু। বুঝলাই তো যে কজ বাই সাইন তাহলে কি আসবে কট আসবে, দ্যাটস ইট।
এবার দেখো তাহলে বাকি জিনিস আমরা এখানে হিসাব করে ফেলি। এখানে আমাদের ট্যান ছিল, সেই ট্যানটা আমাদের থাকুক, ট্যান এখানে আমাদের যেটা ছিল বি মাইনাস সি বাই টু থাকুক, সমস্যা নেই। কটকে বেসিক্যালি কি লেখা যাবে, তো কটকে লেখার আগে আমি এক কাজ করি, এখানে বি প্লাস সি ছিল, আমাদের এখানে বলছিল এবিসি ত্রিভুজে, যেহেতু এবিসি ত্রিভুজ, তো আমরা জানি কি এবিসি ত্রিভুজ মানে কি, যে এবিসি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি সবগুলো মিলে কি হবে 180 ডিগ্রি হবে, কোনগুলো মিলে, তো 180 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো খেয়াল করো তো, এখানে আমাদের আছে বি প্লাস সি, এই বি প্লাস সি সমান বেসিক্যালি কি লেখা যাবে পাই মাইনাস এ, দ্যাটস ইট। তো আমি এখানে বসাই দিই বি প্লাস সি এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে কি যে পাই মাইনাস এ বাই কত 2। এখন এই লাইনটুকু কি লেখা যাবে একটু বুদ্ধি করে আমরা লিখে দিয়ে আসো, তো টেন কি লিখবো আমরা এখানে বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে দেখো কি আসবে একটু হিসাব করি আমরা, আসো যেখানে আমরা এইভাবে জিনিসটাকে আমরা চলে এভাবে ভেঙে লিখতে পারতাম, যে খেয়াল করো পাই মানে পাই বাই 2 মাইনাস এ বাই 2 লিখতে পারি আমরা, তাহলে আমি একবার লিখে দিচ্ছি এখানে একটু শর্টকাট লিখে দিচ্ছি পাই বাই 2 মাইনাস কি এ বাই 2, তাই না, এই হচ্ছে কাজটা করলাম আমরা। তো পাই বাই 2 মাইনাস এ বাই 2 করলে কি আসবে পাই বাই 2, অর্থাৎ বিজোড় গুণিতক আছে কট তাহলে চেঞ্জ হয়ে যাবে, কট চেঞ্জ হয়ে কি হবে ট্যান হবে, ওকে সূক্ষ্ম কোণটা বসে যাবে। এবার এটা কি হবে কোন চতুর্ভাগ পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কটও পজিটিভ, তাহলে কজের আগে এখানে আমরা প্লাসই দিয়ে রাখছি মনে মনে। দেখো কি আসলো ট্যান বি মাইনাস সি বাই 2 ইন্টু ট্যান এ বাই 2, এটাই কিন্তু আমাকে বলছিল যে প্রমাণ করো, আমরা এখান থেকে কি লিখে ফেলতে পারবো যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কি, যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, শেষ। শুধু আমাদের প্রমাণ করতে বলছিল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের আসবে, তো আসলে আশা করি এইখান থেকে আমরা অবশ্যই করতে পারবো, এই টাইপের অঙ্কগুলো অবশ্যই সুন্দর মতো করা যাবে। হ্যাঁ এটা অবশ্যই সুন্দর করা যাবে। তো আমরা পরেরটাও সেম একইভাবে দেখবো যে পরেরটা এখান থেকে কিভাবে করা যায়। তো আসো 2 নাম্বারটা দেখে কি বলছে, 2 নাম্বারটা আমাদের এমনটাই বলছে, এমনই অঙ্ক। দেখো আমরা একই রকমের অঙ্কগুলো একসাথে রাখছি তোমার বুঝতেও সুবিধা হয় আর কি। হ্যাঁ দেখো কি বলছে ওটা এবিসি ত্রিভুজের সেম একটা বলছে প্রমাণ করে, তাহলে তুমি নিজেই করতে পারো, তারপরে আমি দেখাই দিচ্ছি আরেকবার বি মাইনাস সি বাই এ কজ এ বাই 2 সমান সমান ওইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা ভালো, তো আমরা আগের মতোই শুরু করি, যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে জিনিস দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে এরকম যে বি মাইনাস সি বাই এ, আর সাথে আছে কি আমাদের সাথে আছে হচ্ছে কজ এ বাই 2, ওকে। এবার তাহলে আমরা কি করবো এখান থেকে এ বাই 2 সমান আমরা কি করবো খেয়াল করো, আমরা মানগুলো বসাই থাকি আগের মতো মানগুলো বসাইতে থাকি বি মাইনাস সি, তো বি এর পরিবর্তে কি বসানো যাবে আবারও সেম কাহিনী, একটু কি লিখছিলাম আমরা যে বি বাই হচ্ছে কি সাইন বি সমান সমান কি লেখা যায় 2r লেখা যায়। তো এখান থেকে বুঝতে পারছো বি সমান লেখা যায় কি 2r সাইন বি, একটু কিন্তু লিখছিলাম। তো আসলে আমরা এখানে বসাই দিই আর কি, তো বি এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে আমি কি বি এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে 2r সাইন বি, এই বি এর জায়গায় বসাই দিচ্ছি কত আমরা এখানে 2r হচ্ছে সাইন বি মাইনাস কি আছে এখানে সি, তাহলে কি লিখবো আমরা এখানে যে 2r, তাহলে সেম একইভাবে লিখবো সাইন সি, ওকে ডান। আর এখানে এ আছে তাহলে এ যে কি লিখবো আমরা যে 2r সাথে কি লিখবো সাইন এ, 2r সাথে লিখবো হচ্ছে সাইন এ। আর ইনটু কি আছে ইনটু যেটা সেটা পড়ে থাকবো, এটা আমার কোনো আপাতত কাজ নাই, cos কি আছে a বাই 2 শেষে আমরা কাজ করতে পারবো এটা নিয়ে। তো আসো আমরা একটু সামনে আগে কি করা যায় আবারও তুমি বুঝতে পারতেছো, এখান থেকে কমন যাবে কি 2rটা কমন যাবে, 2r যদি কমন চলে যায় আমি আর লিখতেছি না, তাহলে সরাসরি লিখি জিনিসটা থাকবে কি জিনিসটা দেখতে এরকম থাকবে যে সাইন বি মাইনাস কি আছে যে সাইন সি, আর নিচে কি আছে বেসিক্যালি সাইন এ, তো একটু লেখা যাবে এখান থেকে 2rটা কমন নিয়ে বাদ, ওইখান থেকে 2rটা কমন নিয়ে বাদ, আর ইনটু কি আছে আমাদের ইনটু cos a বাই 2টা একইভাবে আছে, কোনো সমস্যা নেই। আবারও দেখতে পাচ্ছ এখানে সূত্র পড়ে আছে সাইন সি মাইনাস সাইন ডি, সেম একইভাবে তুমি সূত্রটা বসাই দাও, কিন্তু সূত্রটা বসাই দিলে তোমার কি আসবে একটু খেয়াল করো তো কি আসবে সাইন সি মাইনাসে যেহেতু তাহলে কি লিখবো আমরা 2 cosটা আগে লিখবো 2 cos, তাহলে বি আর সি তাহলে লিখবো বি প্লাস সি বাই 2 ইনটু তাহলে পরেরটা কি আসবে সাইন দিয়ে আসবে সাইন বি মাইনাস সি বাই 2, আর নিচে কি আছে আমাদের নিচে বেসিক্যালি সাইন এ আছে, তো সাইন এই থাকুক আপাতত কোনো কাজ করলাম না। এবার এখানে কি আছে আমাদের খেয়াল করো সাথে কি আছে আমাদের cos a বাই 2, ওকে। দেখো এখানে সাইন বি মাইনাস সি বাই 2 একটা জিনিস আছে, সেটা অলরেডি আমি পাই গেছি প্রমাণের মধ্যে, তো এটাকে আমি সামনে এনে রাখি, এটাকে সেফ রাখি, এটা আমি জিনিসটা পাই গেছি ঝামেলা জানি না হয়, ওকে আমি সামনে এনে রেখে দিলাম যে সাইন সাথে কি আছে বি মাইনাস সি বাই 2 শেষ। আর বাকি জিনিসগুলো যেগুলো পড়ে আছে এগুলোকে আমরা এক সাইডে লিখে আসো, মিসেরে দাগ দিয়ে লিখতেছি আমি এখানে, এবার এগুলোকে দাগ দিয়ে লিখতেছি, এই যে 2 পড়েছিল তাহলে 2 লিখবো, সাথে কি আছে আমাদের cos ছিল, সাথে ছিল কত বি প্লাস সি বাই 2, ওকে। আর এটা আমাদের এটুকু ছিল, আর এইখানে একটা জিনিস ছিল যে cos a বাই 2, তাই না, যে cos a বাই 2 দাগের এটা হচ্ছে উপরেই ছিল, আর নিচে একটা কি ছিল সাইন এ,
তো কি করা যাইতে পারে একটু খেয়াল করে আসো আমরা এখান থেকে। দেখো তাহলে এখানে আমাদের আসল জিনিসটুকু যেটুকু ছিল এইটুকু থাকুক, এটুকু কিন্তু আমি হাত দিব না, এটুকু হচ্ছে b মাইনাস সি বাই টু। বাকি যেটুকু আছে সেটুকু তুমি খেয়াল করো এই অংশটুকুর মধ্যে কিভাবে কি লেখা যায়। নিচে সাইন এ এর মতোই লেখা যেতে পারে, সাইন এ নিয়ে আমার কোনো কাজ নাই, উপরে একটা কাজ করা যেতে পারে। এখানে বি প্লাস সি বাই টু, এখানে যদি কোনোভাবে আমি বি সি আনতে পারি তাহলে আমার লাভ হবে, এইগুলো দিয়ে সূত্র ফেলতে পারবো। এ আছে, তো আমরা জানি তো ত্রিভুজ এ বি সিতে কি লেখা যায়, আমরা জানি এ বি সি ত্রিভুজে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত পাই, তাহলে আমি চাইলে এ সমান কি লিখতে পারবো, এর পরিবর্তে কি লিখতে পারবো, তো এই সমান লেখাই যাবে, এই সমান লেখা যাবে পাই মাইনাস কি লেখা যাবে বি প্লাস সি, তাই না? এই বি প্লাস সি আছে, ওই দিকে গেলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দিচ্ছি, লেখা যাবে কত আমাদের এখানে এত। তাহলে আমি যদি এখানে ভাগ করে দিই এ বাই টু লিখতে চাই, এ কে দুই দিয়ে ভাগ করি, তাহলে কি লেখা যাবে বুঝতেই পারতেছো, লেখা যাবে পাই বাই টু মাইনাস কি লেখা যাবে যে বি প্লাস সি বাই টু, এরকম লেখা যাবে। তো সেটাই আমরা সব বসাই দিই, আমরা এই জায়গাটার মধ্যে, আমরা এই জায়গাটার মধ্যে বসাই দিই যে এখানে যা যা ছিল থাকুক, যে টু কস বি প্লাস সি বাই টু, আর এই যে এখানে শুধু কস ছিল, খেয়াল করো কস এ বাই টু এর পরিবর্তে কি লেখা যাবে, দেখো লিখছি আমি এ বাই টু, তাহলে আমি কজের মতোই লিখি, আর এ বাই টু এর পরিবর্তে কি লেখা যাবে, এই যে ব্রাকেটটুকু লেখা যাবে, এই যে এই ইয়েলো ব্রাকেট, হ্যাঁ এই যে ইয়েলো ব্রাকেটের জিনিসটুকু লেখা যাবে, তুমি ইয়েলো ব্রাকেটটুকু ইয়েলো ব্রাকেটে লিখি, এ বাই টু এর পরিবর্তে লেখা যাবে কি যে পাই বাই টু মাইনাস কি লেখা যাবে বি প্লাস সি বাই টু, আমি ভেঙেই দেখাইলাম আর কি। হ্যাঁ ভালো কথা। এবার পরের লাইনে দেখো কিভাবে কি লেখা যায়, এখানে যা আছে তাই আমি রেখে দিই, আপাতত রেখে দিই। এখানে আমাদের কি আছে যে সাইন কি আছে আমাদের বি মাইনাস সি বাই টু থাকুক, আর এইখানে যে পরবর্তী আমরা যা পাচ্ছি সেইটুকু নিয়ে কাজ করে আসো, সেটুকু নিয়ে কাজ করি। দেখো একটু খেয়াল করে কস পাই বাই টু, যেহেতু কস পাই বাই টু, কস পাই বাই টু তার মানে কি কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তো লিখবো এখানে আমি সাইন, আর সূক্ষ্ম কোণটা বসে যাবে বি প্লাস সি বাই টু, পাই বাই টু মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগ, তার মানে কসটা কি পজিটিভই হবে, তো সামনে পজিটিভ চিহ্নই থাকবে, সাইনটা নেগেটিভ হবে না। আর এখানে যা যা ছিল তাইতে লিখে দিয়ে আসো, এখানে যা যা ছিল, এখানে ছিল আমাদের টু কস, আগে থেকে ছিল কত বি প্লাস সি বাই টু, আর নিচে আগে থেকে একটা কি ছিল সাইন এ ছিল, সাইন এটা থাকবে। এবার একটা জিনিস কি তুমি খেয়াল করতে পারছো, একটা সূত্র পড়ে গেছে টু কজ এ ইন্টু সাইন এ, তো এটা আমরা কি লিখতাম, আমরা জানতাম না এই সূত্র যে টু সাইন এ ইন্টু কজ এ সমান সমান কি লিখতাম আমরা যে সাইন টু এ, তাই না, সাইন টু এ। তো এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি, দেখো টু সাইন এ এটা সেম জিনিস, এখানে যা আছে এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে টু সাইন এ ইন্টু কজ এ, তাহলে কি লিখতে পারবো সাইন টু এ, তাহলে এখানে লিখবো আমরা কি সাইন টু এ। আচ্ছা তো আমরা আসলে এখানে লিখি সাইন টু এ, তাহলে আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি এই জায়গাটার মধ্যে, আমি বাকিটুকু এখানে উপরে একটু করি, বাকি অংশটুকু আমি এখানে একটু উপরে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এটা হচ্ছে আমরা দেখাই, দেখো তাহলে বাকি অংশটুকু দেখি আমি, এখানেই আমাদের হয়ে যাবে। খেয়াল করো আমাদের আসে কত, এখানে যা ছিল তাই, যে সাইন এটা যা ছিল তাই লিখবো আমরা যে বি মাইনাস সি বাই টু থাকুক ইন্টু, এখানে খেয়াল করো নিচে আমাদের সাইন এ আছে, তো নিচে সাইন এ সাইনের মতোই থাকুক, এখানে নিচে সাইন এ এর মতোই থাকুক। এবার খেয়াল করো এখানে কি আসতেছে, এখানে আসতেছে টু কজ এ সাইন এ মানে কি সাইন টু এ, তাহলে আমি লিখবো কিভাবে এটাকে যে আমাদের এখানে এখানে আমাদের কি থাকছে খেয়াল করো, সামনের যে টু কজ এইটুকু মিলে লিখবো সাইন টু এ, তাহলে লিখবো হচ্ছে সাইন টু এ, এ মানে কি আমাদের এই যে এইটুকুই তো এ, তাই না, তো পুরোটুকু আমি লিখবো এখানে সাইন টু এ, এর মানটা কত, এর মানটা ওইটাই যে বি প্লাস সি বাই টু। হ্যাঁ এরকম বুঝতে পারলা কিনা, যে টু কজ এ সাইন এ মানে কি যে সাইন টু এ, তাহলে এরকম আমাদের থাকলো। এবার তুমি নিজেই বলো এখান থেকে আমি কি লিখতে পারি, একটু বুদ্ধি করে দেখো তো, যে সাইন টু এ, এই যে বি প্লাস সি বাই টু, বি প্লাস সি মানে কি এখান থেকে লেখা যায় না, এখান থেকে বি প্লাস সি মানে কি লেখা যায়, এখান থেকে তুমি লিখতে পারবা কি আমাদের ত্রিভুজটা কি ছিল আর কি, যে বি প্লাস সি বাই টু এরকম আসছে আমাদের। তো এটাকে আমরা পরবর্তী সরাসরি লিখতে পারবো কিভাবে, খেয়াল করো যে এই যে এখান থেকে লিখতে পারি বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, আমি এখান থেকে লিখতেই পারি, আমি আরেকবার লিখে দেখাই। সুতরাং কি লিখতে পারবো আমি, যেহেতু আমরা জানতাম কি এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাহলে বি প্লাস সি সমান সমান কি লেখা যাবে, লেখা যাবে কি পাই মাইনাস এ, তো পাই মাইনাস এ, তো আমি চাইলেই এখানে বি প্লাস সি এর জায়গায় বসাইতে পারবো কি পাই মাইনাস এ, তো আসলে বসাই দিই, বসালে কি আসে খেয়াল করি, আচ্ছা এখানে লিখি আমি যতটুকু ছিল থাকুক সাইন বি মাইনাস সি বাই টু, আর নিচে খেয়াল করো এই যে এখানে সাইন এ আছে, সাইন এ, আর উপরে খেয়াল করো সাইন এখানে টু, আর বি প্লাস সি এটার পরিবর্তে কি লেখা যাবে, বি প্লাস সি এর মধ্যে লেখা যাবে কি যেরকম যে আমাদের লেখা যাবে হচ্ছে এখানে যে পাই, পাই মাইনাস এ। হ্যাঁ তো পাই মাইনাস এ, আর এখান থেকে আমি আগে থেকে দেখো ক্যান্সেল আউট করতে পারতেছি, এখানকার টু আর এখানকার টু কি ক্যান্সেল আউট, তাহলে আমার টুটা না লিখলেও চলবে, আর তো সাইন টু বাদ যাচ্ছে আমাদের এখানে, তো সাইন টু না লিখলেও চলবে। ওকে তো
তাহলে খেয়াল করো থাকলো কি আমাদের এখানে সাইন থাকলো, আর থাকলো বি প্লাস সি। আর বি প্লাস সি মানে কি পাই মাইনাস এ, এই দেখো পাই মাইনাস এ। তো কি শেষ, লাইন শেষে আমাদের চলে আসলো কি আমাদের সাইন বি মাইনাস সি বাই টু, আর এখানে আলটিমেটলি সাইন এ তো ছিলই, আর পাই মাইনাস এ মানে কি সাইন সাইনই থাকবে, সূক্ষ্ম কোণটা বসে যাবে, আর পাই মাইনাস এ মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভই থাকলো। তার মানে এখান থেকে কাটাকাটি যাবে কি সাইন এ, আলটিমেটলি তুমি যেটা পাওয়া গেলা সেটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটাই তোমার থাকলো সাইন বি মাইনাস সি বাই টু। আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল। শেষ। তার মানে এইভাবে আমরা কিন্তু করে ফেলতে পারলাম। তো এই হচ্ছে আমাদের অঙ্কটুকু। আর ওইখানে সাইডে যা যা লিখছি এগুলো আমাদের কি ছিল, সাইডে তো আমরা এখানে কি জাস্ট হচ্ছে আমাদের যে আমরা কি কি জানি সেই জিনিসটুকু আর কি এখান থেকে লেখা গেছে। তো এগুলো আমি চাইলে এখান থেকে মুছে দিতে পারি, এগুলোর কারণে এগুলো আমরা এমনিতেই বুঝতে পারি আর কি। তো এগুলো আমি আর রাখতেছি না। হ্যাঁ, তো এরকম আমাদের থাকুক, কিন্তু বুঝছো কীভাবে কী লিখছি, খাতায় তোমরা তুলছে। শেষ। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটুকু। আশা করি এইটুকু জিনিস সুন্দর মতো বোঝা গেছে। আমি এইটুকু একটু সাইডে চাপাই দিই আর কি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। ওকে, তো আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। আমরা জাস্ট কি করছি, বি সি এর মানগুলো বসাইছি, সূত্র বসাইছি, আর লাস্টে আমরা এটাকে সূত্রে কনভার্ট করে সাইন এ বাই সাইন এ কাটাই করে অ্যান্সারটা চলে আসছে। তো এই খুবই ইম্পর্টেন্ট এই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তো পরীক্ষা আসছে, এটাও পরীক্ষা অনেক বেশি আসছে, এটাও আসছে। যতগুলো অঙ্ক রাখা হয়েছে সবগুলো অঙ্কই পরীক্ষা অনেক বেশিবার আসছে। এরকম আমরা আরেকটা অঙ্ক দেখে রাখবো, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজে প্রমাণ করতে বলছে এই জিনিসটা। এইটাও আমাদের মোটামুটি সেম একই রকম অঙ্ক, তো এটা আমাদেরকে সেম দেখতে হবে আর কি। তো তিনটা আমরা একসাথে রাখছি কারণ একই। তো এখানে বলছে, প্রথম কথা বলছে যে একটা ত্রিভুজে প্রমাণ করো যে এ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে। তো ভাই এ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, বাকি যে কোণটুকু আছে যেমন কি বি আর সি, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে কি লিখতে পারবো আমরা, এ আর এ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ বি সি সমান কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে আর কি। ঠিক আছে, ভালো। জিজ্ঞেস করছি কি যে বি প্লাস সি সমান প্রমাণ করো। তো আসলে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে, আমরা আগের মতো শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান কি হবে যে বি প্লাস সি। তো ভালো, বি এ প্লাস সি, তো বি প্লাস সি এর জায়গায় তুমি কোন সূত্র লিখবা, শুধু তো জানতেই একটা, সেটা বসাই দাও। যে বি এর জায়গায় কি লিখবা তুমি, যে 2r সাথে কি লিখবা সাইন বি। খেয়াল করো এখানেও কিন্তু আসবে 2r সাইন সি, তুমি একবারে কমন নিয়ে ফেললাম যে 2r সাইন সি, এরকম লেখা যাবে শর্টকাটে। এবার তুমি এক কাজ করে দেখো, সরাসরি সূত্র বসে আছে সাইন বি যোগ সাইন সি, তো সাইন সি যোগ সাইন ডি সূত্র লিখবা। কিভাবে লিখতাম আমরা, এভাবে লিখতাম আমরা যে 2 সাইন, এভাবে লিখতাম যে বি প্লাস সি বাই টু ইন্টু সাথে কি লিখতাম যে কস বি মাইনাস সি বাই টু, অর্থাৎ সি মাইনাস ডি বাই টু। এই হচ্ছে আমাদের জিনিস। ওকে ফাইন। এবার দেখো আমাদের এখান থেকে প্রমাণের মধ্যে কি আছে 2a, তো 2টা এই যে 2টাকে আমি এক সাইডে রাখি। ওকে, আর বাকি জিনিসগুলো খেয়াল করো, বাকি জিনিসগুলো আমাদের এখানে বাকি জিনিসগুলো এই যে 2r, এই 2rটাকে আমি একসাথে রাখলাম যে 2r সাইন সাথে কি আছে যে বি প্লাস সি বাই টু। এবার খেয়াল করো বি প্লাস সি এর মান কত, 120 ডিগ্রি। এখানে বসাই দিলাম যে বি প্লাস সি এর মানটা 120 ডিগ্রি ভাগ 2, আর সাথে আমাদের এখানে থাকুক cos বি মাইনাস সি বাই টু। এটাকে আমরা হাত দিব না, কেন হাত দিব না, কারণ দেখো প্রমাণের মধ্যে এটা কিন্তু আছে, তো এখানে আমাদের থাকুক সেফ এটা। তো এরপর লাইন কি করতে পারি আমরা, খেয়াল করো এখানে 2টা 2 এর মতো থাকুক, এইটু নিয়ে আমাদের কোনো কাজ নাই। এইটুকু অংশ খেয়াল করো 2r সাইন, এটা মানে কি, আমি এখানে কি লিখতে পারবো সরাসরি এই জায়গাটা থেকে, দেখো কি লিখতে পারি আমরা 2r সাইন লিখলাম 120 বাই এ, মানে 2 মানে কত 60 ডিগ্রি, 2r সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি যদি হয় 60 ডিগ্রি মানে তো এ। তাহলে আমি কিন্তু চাইলে এখানে লিখতে পারবো কি, আচ্ছা পরে আমরা এক কাজ করি এখানে লিখে দিই, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা থাক, আমরা আরেক লাইন বাড়াই করি, নাহলে অনেকে আরো ঝামেলা করে। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তী কি করি, পরবর্তীতে হচ্ছে 2 ইন্টু এই যে 2r সাইন এ, এটা কি লেখা যাবে 2r সাইন এ লেখা যাবে, কারণ 60 ডিগ্রি মানে তো এ ছিল। তো 2r সাইন এ, এখানে কি লিখবো আমরা, যে প্রমাণ শেষ আমাদের cos b মাইনাস সি বাই টু। খেয়াল করে দেখো এই 2 এর মতো আছে, এই যে অংশটুকু আমাদের 2r সাইন এ, দেখো তো কার সমান 2r সাইন লেখা যায়, আমরা কি শিখছিলাম যে a বাই সাইন এ সমান সমান কত 2r। তাহলে a সমান সমান কি লেখা যাবে যে 2r সাইন এ, তাহলে 2r সাইন এর পরিবর্তে কি বসাই দিতে পারবা, চাইলে a বসাই দিতে পারবা, এখানে বসাই দিলে 2a। আর সাথে দেখো বাকি জিনিস ছিল cos b মাইনাস সি বাই টু। ঠিক আছে, এটা আমাদের কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে 2a cos b মাইনাস সি বাই টু হয়ে গেল। তো এরকম আমাদের অঙ্কগুলো পরীক্ষায় অনেক বেশি বেশি আমাদের আসে আসলে। হ্যাঁ, এরপর আমি একইভাবে দেখে ফেলবো কোন অঙ্কটা, দেখো এই অঙ্ক দেখে ফেলবো, এটা আমাদের কি বলছে যে a cos c, তারপর কি আছে মাইনাস cos b 2bc cos স্কোয়ারে, সেম এরকম সাইন স্কোয়ার a বাই টু দেওয়া আছে। তো এই অঙ্কগুলো আমরা কিন্তু চাইলেই দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো শুরুতেই খেয়াল করো আমরা যে সূত্র শিখছিলাম যে a cos c, তারপর হচ্ছে প্লাস a cos b, এরকম
এই ছোট হাতের এ বি সি তে সূত্র শিখছিলাম না, এবার আমরা এই জিনিসগুলো প্রয়োগ করবো। দেখো দেখো এই যে এগুলো শিখছিলাম আমরা, এই ইকুয়াল টু কি লেখা যায়, বি ইকুয়াল টু কি লেখা যায়, সি ইকুয়াল টু কি লেখা যায়। তো এই অঙ্কগুলোর প্রয়োগ আমাদের চলে আসছে। তো চলো আমরা ওই অঙ্কগুলো দেখি। তো প্রথমত কি বলছে এটা আমরা দেখিনি, যে লেফট হ্যান্ড সাইড লেখা, আমরা এখান থেকে শুরু করে আসো। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কি আছে, আচ্ছা হচ্ছে এরকম যে এ কস সি, তাহলে একবার ভেঙে দিচ্ছি যে এ কস সি, আর কি আছে এখানে যে এ দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে, এ কস বি আসবে, তাহলে এ কস কি আসবে আমাদের এখানে, যে এ কস বি আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা চলো এখানে মানগুলো বসাই। এখানে কি মান বসাবো, কার সূত্র লিখবো, এখানে কি আছে এ কস সি, তাহলে এ আর সি আছে, বি নাই, তাহলে বি এর সূত্রটা লিখি আমরা। তো বি সমান আমরা কি শিখছিলাম, বি সমান কি লেখা যায়, বি যেহেতু লিখছি তাহলে কি লিখবো, এ কস সি যোগ দিয়ে কি লিখবো, সি কস এ। এ হচ্ছে জিনিস। তো তুমি খেয়াল করে দেখো এখানে তোমার এ কস সি আছে বেসিক্যালি, হ্যাঁ তোমার এখানে কি আছে, যে এ কস সিটাই আছে। তো এ কস সি সমান এখানে কি লিখতে পারবা, তুমি খেয়াল করে লিখে দিচ্ছি আমি, যে এ কস সি সমান সমান কি লেখা যাবে, লেখা যাবে বি মাইনাস যে সি কস এ, তাই তো। তো আমি এইটাই বসাই দিব এখানে, যে এ কস সি এর পরিবর্তে বসাই দিব কি, বসাই দিব হচ্ছে যে বি মাইনাস সি, বি মাইনাস সি থাকবে কিন্তু সি কস এ, শেষ। মাইনাস চিহ্ন আছে থাকো, এ কস বি আছে, তো বুঝতে পারতেছো এ কস বি আছে মানে কি নাই, এ বি আছে, সি নাই, তাহলে সি এর শুরু লিখবা, সি সমান কি লেখা যাবে, যে সি সমান লেখা যাবে কি, যে আমরা লিখবো হচ্ছে এ আর বি দিয়ে লিখবো কি এ কস, তাহলে বি লিখবা যোগ আর কি লেখা যাবে, আর লেখা যাবে হচ্ছে যে বি কস এ লেখা যাবে, বি আর এ দিয়ে লেখা যাবে, তাই না। তো দেখো তোমার এখানে কি আছে, তোমার এখানে সেম জিনিসটা, যে এ কস বি আছে, দেখো এই এ কস বি আছে, তাই না। তো এখানে তুমি কি লিখবে, লেখো তুমি যে এ কস বি সমান সমান কি লেখা যাবে, সি মাইনাস এই বি কস এটা লেখা যাবে। তো আসলে সে লিখে দিই যে সি মাইনাস, তারা খেয়াল করে সামনেটা মাইনাস আছে, তো মাইনাস দিয়ে যদি লিখি সামনে মাইনাস, এটা প্লাস কিন্তু হয়ে যাবে, তাহলে মাইনাস সি প্লাস কি লিখবো আমরা, বি কস এ লিখবো। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে, ডান। এবার কি করা যেতে পারে, তুমি একটু খেয়াল করো, বি আর সি একসাথে আছে মাইনাস আকারে, মানে বি আর সি আলাদা আলাদা আছে, তো বি আর সি কে আমি একসাথে লিখলাম আর কি, আলাদা করে বি সি, ঠিক আছে ভালো, বা এভাবেই থাকুক কোনো সমস্যা নেই, ব্র্যাকেট না দিলে থাকলে সমস্যা নেই। আর এখানে কি আছে খেয়াল করো, এখানে কজ এ আছে, তাই না, এই জায়গাগুলোর মধ্যে কি আছে কজ এ। তো যদি আমি এখান থেকে যদি কজ এটা কমন নিই, মনে করো প্লাস কজ এটাকে আমি কমন নিলাম, তো কজ এটাকে কমন নিয়ে কি থাকবে, দেখো এখানে কজ এ থেকে কমন নিলে কি থাকবে, এখানে বি থাকবে, এখানে বি আসবে, আর এখানে কজ এ কমন নিলে কি থাকবে, মাইনাস সি থাকবে, তাহলে মাইনাস সি লিখলাম আমরা, শেষ। এবার তুমি একটা জিনিস চাইলে খেয়াল করতেই পারো, দেখো এখানে একটা বি মাইনাস সি আছে, এখানে একটা বি মাইনাস সি আছে, এই দুই জায়গা থেকে চাইলে বি মাইনাস সিটা কমন নেওয়া যায়। এখান থেকে কমন নিলে থাকবে কত, 1 থাকবে, এখানে কি থাকবে cos 2a থাকবে, সরি cos a থাকবে। এবার একটু খেয়াল করে দেখো তুমি যে 1 প্লাস cos a কিসের সূত্র, 1 প্লাস cos a কিন্তু একটা ফর্মুলা ছিল আমাদের, বা 1 প্লাস cos 2a বেসিক্যালি একটা ফর্মুলা ছিল, আমরা সবাই শিখছিলাম যে আমরা জানতাম কি, আমরা এরকম জানতাম এই যে এটাও একটা ফর্মুলা ছিল আমাদের, এটাও ফর্মুলা ছিল। ওকে, একটা ফর্মুলা কি আমরা এটাও জানি যে 1 প্লাস cos 2a সমান সমান ছিল কত, যে 2 cos স্কয়ার a, অর্থাৎ এখানে যা থাকতো এখানে তার অর্ধেক হয়ে যেত, এখানে কি আছে a, তাহলে এখানে তো অর্ধেক হলে কি হবে a/2 হবে, তাহলে এতটুকুর পরিবর্তে লিখতে পারবো আমরা 2 cos স্কয়ার a/2। একটু খেয়াল করে দেখো ওইটাই প্রমাণে চাইছে, যে 2টা সামনে আসবে আর সাথে আমাদের আসবে হচ্ছে এরকম b মাইনাস সি, আর সাথে কি আসবে আমাদের এখানে যে cos, এই যে cos স্কয়ার a/2। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের আলটিমেট প্রমাণ কিন্তু, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল, দ্যাটস ইট। তো 2b মাইনাস সি সাথে cos স্কয়ার a/2, দ্যাটস ইট। ওকে ঠিক আছে, তো আমরা এখান থেকে জিনিসটুকু বুঝতে পারলাম। এইবার তাহলে আমরা চলো এখান থেকে পরের অঙ্কটা যদি দেখি কি আছে খেয়াল করো, অনেকটা সেম অঙ্ক, দেখো a cos b c cos a sin স্কয়ার a/2 একই অঙ্ক। তো আরেকবার আমি একটু করি, চলো সেম অঙ্কটা আমরা আরেকবার করি। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজটা শুরু করি সরাসরি। কি আছে আমাদের এখানে দেখো a cos b, তো এই দিয়ে আমি ভেঙে দিই, আগে ভেঙে লিখি, ভেঙে লিখে কি লেখা যাবে, যে a cos b যোগ কি লেখা যাবে a cos c। আগের মতো আমরা মানটা লিখবো, আগের মতো আমরা মানটা বসাবো এখানে, হ্যাঁ এ আর বি আছে, যেহেতু এ আর বি থাকলে কি কি কোন সূত্র লিখবো, সি দিয়ে লিখবো, তাহলে আমি সি সূত্র লিখে নিই আমরা আবারও, সি সমান কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে এ cos b যোগ b cos a। তাহলে বুঝতেই পারতেছো এখান থেকে যদি a cos b ইকুয়াল টু লিখতে চাই তাহলে কি লেখা যাবে, তো আসলে লিখে দিই আমরা a cos b আছে, যেহেতু আমাদের a cos b আছে, তো a cos b এর পরিবর্তে কি লেখা যাবে, এইটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তুমি লিখবো কি c মাইনাস b, তুমি লিখতে পারবে কি যে c মাইনাস কি লিখবা, যে b cos a, দ্যাটস ইট,
সেম একইভাবে পরেরটা তুমি কি লিখবা দেখো a cos c আছে a cos c a আর c আছে b এর সূত্র লিখবা b এর সূত্র লেখো তো b এর সূত্র কি ছিল b সূত্র লিখতাম আমরা এইভাবে যে হচ্ছে c cos a যোগ কি লিখতাম a cos c a আর c দিয়ে লিখতাম আছে কি a cos c তাহলে এই a cos c সমান সমান কি লেখা যায় বুঝতে পারতেছো b মাইনাস c cos a তাহলে আমি লিখবো কি এখান থেকে দেখো এই যে b এই c cos টাকে নিয়ে আসবে এই পাশে নিয়ে আসবো তাহলে লিখবো কি আমরা b তাহলে হচ্ছে মাইনাস c এই যে c cos a দ্যাটস ইট ওকে এর মধ্যে জিনিসটা থাকলো এবার সেম একইভাবে দেখো b আর c সিঙ্গেল সিঙ্গেল তো ওদিকে একসাথে লিখি আমরা b c এর আগে যোগ আছে c আর আবারও আগের মতোই c এই যে cos এটা কমন যাচ্ছে তো আমি এখান থেকে প্লাস লিখে cos এটা কমন লিখলাম দেখো তো কি লেখা যাবে cos এটা কমন লিখলে এখানে কি থাকছে cos এটা যদি কমন যায় হ্যাঁ cos এটা যদি কমন যায় তাহলে আমরা একটা কাজ করতে পারি খেয়াল করো আমরা cos এটা প্লাস না লিখে মাইনাস লিখে দুইজনের আগে মাইনাস আছে খেয়াল করছো এখানেও মাইনাস তো মাইনাস লিখে আমি তো cos এটা কমন নিলে মাইনাস তো লিখছি তাহলে শুধুমাত্র কি আসবে এখানে শুধুমাত্র আসবে cos এ কমন নিলে মাইনাস cos এ কমন নিলে শুধু b থাকবে ওকে আর এখানে মাইনাস cos এটা কমন গেছে শুধুমাত্র কি থাকবে শুধুমাত্র c থাকবে মানে যোগ c থাকবে এরকম কারণ মাইনাস এই তো কমন মাইনাস cos এই তো কমন নিছি এবার আলটিমেটলি জিনিসটা একটু খেয়াল করতে পারো চাইলে b প্লাস c এখানেও আছে b প্লাস c এখানেও আছে তো দুই খান থেকে b প্লাস সিটা তুমি কমন নিলা কমন নিলে কি আসবে এখানে কিছু নাই মানে 1 আসবে আর এখানে কিছু নাই মানে কি আসবে cos a এবার 1 মাইনাস cos a তো আগের মতোই লেখা যাবে যে b প্লাস c থাকুক 1 মাইনাস cos a মানে কি লেখা যায় 1 মাইনাস cos 2a মানে কি 2 sin স্কয়ার a আর যেহেতু এখানে a আছে 2a নাই তাহলে কি হবে 2 sin স্কয়ার a/2 তো দেখো আবারও কিন্তু এটা আমাদের প্রমাণ করতে বলছিল 2b প্লাস c আর সাথে কি আছে আমাদের এখানে sin স্কয়ার a/2 এটাই কিন্তু আমাদের বেসিক্যালি প্রমাণ করতে বলছিল যে হ্যাঁ এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড তাই না দেখো 2b প্লাস c সাথে sin স্কয়ার a/2 তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আমাদের আসে তো আশা করি বুঝতে পারতেছো পরীক্ষায় আসলে যেন করতে পারো একটু প্র্যাকটিস তো অবশ্যই নিজে করতেই হবে তো এটা আমরা বুঝে ফেললাম এখান থেকে এর পরের অঙ্কটা তুমি খেয়াল করো দেখো পরে 8 অঙ্ক আছে এরকম তো এই অঙ্কটা আমরা এখান থেকে দেখি কি আছে আমাদের এখানে যে a প্লাস b প্লাস c সাথে b প্লাস c প্লাস a তো হলে বলছে a কোণের মান নির্ণয় করো তো আমরা আবারও শুরু করি এখান থেকে আসো যে যেটা দেওয়া আছে হ্যাঁ যেটা গিভেন যেটা লেফট হ্যান্ড সাইড নেবা আমাদের দেওয়া আছে আর কি গিভেন আর কি দেওয়া আছে কি দেওয়া আছে খেয়াল করো যে a প্লাস b প্লাস c আর সাথে কি আছে আমাদের এখানে b প্লাস c মাইনাস a ইকুয়াল টু কত 3bc যেটা ইকুয়াল সেটা নিয়ে আমরা কাজ শুরু করলাম প্রদত্ত রাশি একটু আমরা সাজাই নিব দেখো b প্লাস c মাইনাস a আছে যদি আমি এখান থেকে এভাবে লিখি যে b প্লাস c প্লাস a কোনো সমস্যা তো নাই দেখো একই তো কথা যোগ আকারে আছে ওকে আর এটা কিভাবে আছে দেখো b প্লাস c আছে আর মাইনাস a আছে সবাই কিন্তু গুণ আকারে তাই না তো সবাই কিন্তু গুণ আকারে আছে তো আমি এই জিনিসটাকে এভাবে লিখলাম আর কি গুণ আকারে আছে গুণ আকারেই থাকুক কিন্তু একটা জিনিস কিন্তু ঘটে গেছে তুমি একটু খেয়াল করো তুমি এখন এই জিনিসটাকে গুণটা এক লাইনে লিখতে পারবা কিভাবে লিখতে পারবা শর্টকাটে এই লিখতে পারবা যে b প্লাস c সাথে a প্লাস b ইন্টু a মাইনাস b খেয়াল করছো দেখো a প্লাস b আর a মাইনাস সেম জিনিসের b তাহলে কি a প্লাস b মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এটাকে তুমি সরাসরি লিখতে পারো হচ্ছে এভাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাটস আর ইকুয়াল টু কত ছিল আমাদের ইকুয়াল টু 3bc বেসিক্যালি ছিল এবার আসুন আমরা এখান থেকে একটু অঙ্ক করি হিসাব করলে কি আসবে দেখতে পাচ্ছ স্কয়ার চলে আসবে যে b স্কয়ার যোগ হচ্ছে কত 2bc যোগ কত c স্কয়ার মাইনাস কি a স্কয়ার ইকুয়াল টু কত 3bc তো 2bcটাকে ওই পাশে পাঠিয়ে দাও তো জিনিসটা বেসিক্যালি থাকলো কত b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার 2bcটা ওই পাশে বিয়োগ হলে হবে কত শুধু bc তিনটা bc থেকে দুইটা bc বাদ তাহলে শুধু bc এবার দেখো একটা সূত্রের মতো লাগতেছে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার যদি নিচে 2bc তে ভাগ থাকতো তাহলে দেখো এরকম জিনিসটা আছে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার যদি কোনোভাবে নিচে 2bc থাকতো সূত্র পড়ে যেত না কোসাইনের সূত্র পড়ছিলাম আমরা যে cos a কারণ এখানে এটা মাইনাস আকারে আছে কিন্তু এখানে 2bc তে ভাগ তো নাই তো ভাগ না হলে ভাগ তোমাকে করতে হবে এখানে bc ছিল এখানেও 2bc তে ভাগ করে দাও কোনো আপত্তি তো নাই তাহলে এইটুকুর পরিবর্তে তুমি এখন চাইলে লিখতে পারবা কি যে এইটুকু কিন্তু কিসের সূত্র ছিল আমরা শিখাচ্ছিলাম আমরা যে cos a থাকলে কিভাবে লিখতে হয় b আর c নাই তাহলে b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার আর b আর c স্কয়ার ছিল তার মানে 2bc হবে এটা ছিল সূত্র ছিল আমাদের cos a তাহলে এইটুকুর পরিবর্তে লিখে ফেলতে পারবো আমরা কি যে cos a আর এইটুকু কাটাকাটি গেলে থাকবে তো হাফ cos a সমান হাফ তাহলে a সমান কত ডিগ্রি হবে যে হচ্ছে a সমান cos ইনভার্স হাফ করে দাও cos 60 ডিগ্রি মানটা হচ্ছে হাফ অ্যান্সার কি হবে
এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। শেষ। আশা করি এইভাবে অঙ্কগুলো আসলে করতে পারবা। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো আসলে তুমি চাইলে করতে পারবা আর কি। হ্যাঁ, ওকে। এরপরে তাহলে আমরা একইভাবে কি করবো, এই পর্যন্ত পরের অঙ্কটা দেখে ফেলে আসো। পরের অঙ্কটা কি বলবো, পরের অঙ্কটা অনেকটা সেম এরকমই বলছে, এরকম এবিসি ত্রিভুজে এত হলে সি এর মান নেব। তো আমরা কিন্তু সেম টাইপের অঙ্কগুলো কয়েকটা একসাথে রাখছি, তোমার বুঝতে সহজ সুবিধা হয়, একটা না বুঝলেও কিন্তু পরটা তুমি বুঝতে পারো। ওকে, তাহলে আমরা এখানেও শুরু করি। আমাদের যেটা দেওয়া আছে আমাদের এটা হচ্ছে, এটাও এখানে গিভেন আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা শুরু করি। কি দেওয়া আছে আমাদের এখানে, বেসিক্যালি দেওয়া আছে হচ্ছে 1/a + c প্লাস কি আছে 1/b + c ইকুয়াল টু কত আছে আমাদের, ইকুয়াল টু আছে আমাদের হচ্ছে 3/, তো 3টাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে এইভাবে, 3 ভেঙে লিখতে পারি কি হচ্ছে 2 ডিভাইড বাই a + b + c যোগ 1 ডিভাইডেড বাই কি, যে a + b + c, যে 1 ডিভাইড বাই a + b + c টা আমার দরকার ছিল, এজন্য ভেঙে লিখলাম। তুমি এই লসাগু করো, a + b + c করলে কি আসবে, ওই 2 যোগ 1 3ই আসবে। কিন্তু তো আমি কাজ করি, শো এখানে আমরা লিখে লিখতে বাকিটুকু কি হবে খেয়াল করো, এখানে আমাদের যে জিনিসটা ছিল সেটা থাকুক, কোনো সমস্যা নেই। 1/a + c, আর এই যে এখানে প্লাস ছিল a + b + c, এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। আমাদের আসবে কত 1/a + b + c। আমাদের এখান থেকে বের করতে বলছে কি, সি কোণের মান বের করতে বলছে আর কি বেসিক্যালি। তো ফাইন, সমস্যা নেই। আর এই পাশে আমাদের কি আছে, এই পাশে যেটুকু আমাদের ছিল আগে থেকে ছিল কত 2 ডিভাইড বাই a + b + c, আর এখানকার 1/b + c টাকে আমি এই পাশে নিয়ে মাইনাস করে দিলাম 1/b + c। এখন আসো আমরা লসাগু টসাগু করি। এখানে লসাগুলে কি আসে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি কি আসে আমাদের এখানে লসাগু করলে, এখানে আমাদের কি থাকবে বেসিক্যালি যে a + c, আর নিচে কি থাকবে a + b + c। হিসাব করো, হিসাব করলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে লসাগু করলে a + b + c, আর এবার দিলে a + b + c কাটা থাকবে কত, এখানে মাইনাস কিন্তু আছে সামনে, তাহলে -a - c। ওই পাশে কি থাকে খেয়াল করো, ওই পাশে সেম জিনিসটা লিখে আসো এখানে আমরা, এখানে সেম জিনিসটা লিখতে থাকি আমরা। এখানে সেম আসবে কত, এখানে আসবে b + c, আর সাথে কত আসবে যে a + b + c। লসাগু করো কি আসবে এখানে হিসাব করলে, আসবে হচ্ছে বুঝতে পারতেছো, এখানে a + b + c কাটা যাবে, তাহলে 2 আছে, তাহলে 2b যোগ হচ্ছে 2c, আর এটা হিসাব করলে b + c কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাসের এই যে a + b + c, তাহলে -a - b - c। সেম একইভাবে আসলে লিখে ফেলি আমরা। এখানে আমাদের কি থাকলো, কাটাকাটি কোনটা গেল কিনা একটু দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। তো দেখো এখান থেকে কাটাকাটি যাচ্ছে কিনা, যে এখানকার -a আর এখানকার +a কাটা, এখানকার -c আর এই যে -a + c কাটা, তাহলে উপরে শুধুমাত্র আমাদের থাকলো b, আর নিচে শুধুমাত্র থাকবে হচ্ছে a + c, কারণ এইখান নিচ থেকে দেখো এই যে এখানে এই পাশের এইটা আর এই পাশে এটা কিন্তু কাটা যাবে, থাকলো আমাদের এরকম। আর ওই পাশে আলটিমেটলি কি থাকলো সেটাও লিখে ফেলি আমরা সব। এখানে কি থাকবে দেখো খেয়াল করো, যে এখানে তো b + c আমাদের আছেই, উপরে কি থাকবে 2b থেকে একটা b বাদ দিলে শুধু b থাকবে, 2c থেকে একটা c বাদ দিলে শুধু c থাকবে, আর এখানে -a, তাহলে -a থাকি যাবে, কাটবে না তো কারোর সাথে। ওকে ফাইন, এইটুকু আমাদের আসছে। আবারও আড়াআড়ি গুণ করা যাবে, বোঝাই যাচ্ছে আর কি। এখানে আমরা কি করবো, আবারও আড়াআড়ি গুণ করে দেবো, ক্রস গুণটা করে দিয়ে আমরা আসো কি আসে, বি কে গুণ করলে আসবে কত, এখানে b² যোগ কত আসবে bc, আর ওই পাশে গুণ করলে কি আসবে দেখো, এইটাকে এটা দিয়ে গুণ করতেছি আমরা, তো ফার্স্টে এই দিয়ে গুণ করি, এই দিয়ে গুণ করলে আসবে কত ab যোগ কত আসবে ac মাইনাস কত a², সি দিয়ে গুণ করবো আমরা, সি দিয়ে গুণ করলে কি আসবে bc, আসবে কত c² মাইনাস কি আসবে যে ac। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। আসলে সব কিছু এক পাশে নিয়ে আসলে কোনোটা কাটাকাটি যায় কিনা খেয়াল করতে হবে। খেয়াল করি আমরা, আচ্ছা লাল দিয়ে কাটি, এখানকার +ac - ac কাটা, এবি আর এবি কিছু নাই, বিসি একটা আছে বিসি, আর এই পাশে একটা বিসি আছে, তো এই বিসিটাকে ওই পাশে নিয়ে গেলে -বিসি হবে, তো বিসি বিসিও চলে যাবে, তাহলে আলটিমেটলি এইটুকু বাকি থাকে মনে হচ্ছে। তো লিখে আসো আমরা এখানে কি আছে খেয়াল করো, এখানে আমাদের থাকতেছে হচ্ছে আলটিমেটলি b², আর এইদিকের -a² এই পাশে চলে আসলে কি হবে, যে a² প্লাস a², তাহলে a² যোগ b², প্লাসের c² এই পাশে আসলে হবে কত -c², a² যোগ b² -c²। ওকে, এখানে গেল বি ডান, এ বি ডান, তারপর হচ্ছে a² ডান, c² ডান, বাকি থাকে কি তাহলে শুধুমাত্র এবি, তো শুধুমাত্র এবি, তাহলে এই পাশে শুধুমাত্র এবি থাকুক। ওকে, এবার দেখো আবারও সূত্রের মতো পড়তেছে, যাতে যে জিনিসটা আসে বেসিক্যালি যে এরকম a² যোগ b² -c², যদি নিচে কোনোভাবে একটা 2ab থাকতো তাহলে তো জোস হইতো, সূত্র হইতো। কারণ আমরা সূত্র শিখছিলাম কি, এখানে সূত্র শিখছিলাম যে cos c এর সি নাই, তাই না, সিটা মাইনাস আকার আছে, সি আছে, তো সেক্ষেত্রে সূত্র কি ছিল আমাদের এরকম a² যোগ b² -c² বাই কত 2ab। তো এটুকু পরিবর্তে কি লেখা যায়, cos c লেখা যায়, আমরা সেটাই লেখার চেষ্টা করতেছি।
কিন্তু তার আগে দেখো এখানে 2ab দিয়ে ভাগ করছি, তো এখানেও তো 2ab দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করো, সমস্যা নেই। তাহলে এটুকুর পরিবর্তে পুরোটা লেখা যাবে কি, আলটিমেটলি লেখা যাবে cos c লেখা যাবে cos c, আর এখানে কত আসবে, কাট করে আসবে হাফ। তো আবারও বুঝতে পারতো, সুতরাং c সমান কি আসবে, cos ইনভার্স হাফ, তখন কত আসবে, cos কত ডিগ্রি মান, হাফ, 60 ডিগ্রি। তাহলে আবার অ্যান্সারটা কি আসছে, এখানে c এর মানটাও 60 ডিগ্রি। দেখো এই যে এই ক্যাটাগরির কিন্তু অঙ্ক, এই ক্যাটাগরির অঙ্ক, তো আশা করি এই ক্যাটাগরির অঙ্কগুলো আসলেও পারা যাবে। হ্যাঁ, তো এখন দেখো আমাদের আরও একটা অঙ্ক এরকম সেম ভাবে আমাদের আছে, আমাদের এবার বের করতে বলছে কি, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c বলে দেখাও যে কি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজে এটা প্রমাণ আমরা করব। এটাও আমরা একইভাবে স্টার্ট করি, যে এবিসি ত্রিভুজে লেখা আছে হচ্ছে cos a ইকুয়াল টু কত, sin b মাইনাস cos c। তাহলে আসো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি, বলছি ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে একটা কোণের মান, তাই না? তো লিখি আমরা যেটা দেওয়া আছে আমাদের, এত হলে তো দেওয়া আছে যেটা আসলে গিভেন যেটা, সেটা আমি শুরু করি আর কি। হ্যাঁ, এই যে গিভেন, আর গিভেনটা কি আমাদের, কিন্তু হচ্ছে এরকম যে cos a ইকুয়াল টু কি আমাদের, যে sin b মাইনাস কি আমাদের এখানে cos c। তো cos c টা আমাদের এখানে মাইনাস আছে, এই পাশে আমরা নিয়ে আসি, তাহলে কি হবে, প্লাস c। মানে সূত্র বসে দিব বেসিক্যালি এখানে, যে cos a প্লাস কি আছে আমাদের এখানে cos c ইকুয়াল টু কত আমাদের এখানে হচ্ছে sin b। সেটা এরপরে কি করবো আমরা এখানে, আসলে সূত্র বসাই দিই, সূত্র বসালে কি আসবে, cos c যোগ cos d, তাহলে লিখবো আমরা 2, যে cos দিয়ে আসবে আমাদের এখানে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, যেরকম c মাইনাস d বাই 2, তাই তো, এই আমাদের সূত্র ছিল। আর ওই পাশে আমাদের আছে কি আছে, sin b, তাই না, sin b। তো আপাতত এখানে sin b থাকুক, পরে আমরা সূত্র ভাঙবো এটাকে। খেয়াল করে এখানে কি কি লেখা যাচ্ছে, এখানে আছে a প্লাস c বাই 2। তো আমরা শুধু এবিসি ত্রিভুজ, যেহেতু এবিসি ত্রিভুজ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এরকম a প্লাস b প্লাস c কত, 3 কোণের সমষ্টি পাই। তো a প্লাস c মানে বেসিক্যালি কি, যে a প্লাস c সমান লেখা যাবে কত আমাদের, বেসিক্যালি পাই মাইনাস b। ওকে, তো আমরা সেই কাজটুকুই করি। তো এখান থেকে আমরা এই মানটুকু বসাই দিয়ে আসবো, এখান থেকে বসাই দিই, কি আসবে, 2 ছিল থাকুক, সাথে cos, আর a প্লাস c এর পরিবর্তে বসাবো কি আমরা, যে পাই মাইনাস b, মানে যে 2 আছে আমাদের। আর এখানে যেটা ছিল সেটা থাকুক, মাইনাস এটা cos a মাইনাস c বাই 2। আর এখানে কত আছে আমাদের, sin b, sin b কেও চাইলে আমরা ভেঙে লিখতে পারি, আপাতত পরে লিখি আমরা, sin b কে আমরা পরে ভাঙি। এবার খেয়াল করো এখান থেকে আমাদের কি আসতেছে, যে 2, এখানে পাই বাই 2 আছে, পাই বাই 2 থাকলে cos, তো আর cos থাকে না, sin হয়ে যাবে, 2 sin, সূক্ষ্মকোণ b বাই 2 বসে যাবে, কিন্তু চিহ্নটা কি, পাই বাই 2 মাইনাস থিটা, এই দেখে পাই বাই 2 আর এই যে মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা মানে কি, প্রথম চতুর্ভাগ, তো cos পজিটিভ, তো পজিটিভই থাকবে। আর ইন্টু কি আছে আমাদের এখানে, ইন্টু আছে হচ্ছে cos a মাইনাস c বাই 2। ও পাশে sin b, sin b কি লেখা যাবে, sin 2 এ চিন্তা করো, তাহলে কি আসবে, sin 2a, তাহলে আসবে হচ্ছে 2 sin 2 cos a। এই বলতে তো এখানে b আমাদের, তো এই জন্য কি লিখছি, যে sin 2a ছিল, তো মনে মনে আমরা কি করছি, 2 ইন্টু b বাই 2, হিসাব করলে কি আসছে আমাদের 2 sin a cos a। এবার তুমি খেয়াল করো কিছু কিছু কাটাকাটি চলে যাচ্ছে আমাদের এখান থেকে, কি আছে আমাদের এখানে sin b বাই 2, এখানকার sin b বাই 2 কাটা যাচ্ছে, এখানকার 2 এখানকার 2 কাটা যাচ্ছে। আলটিমেটলি জিনিসটা কি থাকলো সেটা একটু খেয়াল করো, আলটিমেটলি জিনিস থাকলো হচ্ছে এখানে, যে হচ্ছে cos, আর জিনিস কি থাকলো এখানে, এখানে থাকলো হচ্ছে cos a মাইনাস c বাই 2, আর ওই পাশে কি থাকলো আমাদের, যে cos b বাই 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলটিমেট জিনিস পড়ে থাকলো। তো দুই পক্ষ থেকে cos cos বাদ যদি যায় তাহলে কি আসবে, বুঝতে পারতেছো, আসতেছে কত, a মাইনাস c বাই 2 ইকুয়াল টু কি থাকতেছে, b বাই 2। তো 2 বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে a মাইনাস c ইকুয়াল টু কত, b। তো এই a মাইনাস সিটা যদি ওই পাশে নিয়ে যাও, এই পাশে নিয়ে যাও, তাহলে এটা যেমন থাকলো। ওকে, তো আমরা এক কাজ করি, যে এই দেখো a মাইনাস সি ইকুয়াল টু কি আমাদের দাঁড়ালো, এখানে মাইনাস সিটা বেশি কি আসবে, b প্লাস সি। তো a ইকুয়াল টু আমাদের b প্লাস সি আসলো। ঠিক আছে, ভালো কথা। এইবার আমরা আসো এখান থেকে বসাই, যে এই b প্লাস সি সমান আবার কি লেখা যায়, দেখো এই যে b প্লাস সি সমান সমান কি লেখা যাবে, তাও কি লিখবো আমরা এখানে, এখান থেকে কি লিখতে পারবো, সুতরাং যে b প্লাস সি সমান কি লেখা যাবে, পাই মাইনাস এ, ঠিক কিনা, এইটার পাশে কি লিখতে হবে, পাই মাইনাস এ। তুমি সেটা বসাই দিই এখানে, যে এখানে এ কি আসবে, পাই মাইনাস এ। তো এটা এই পাশে আসলে কত হবে, 2a, আর সমান সমান কত, পাই। তো বুঝতেই পারতেছো, সুতরাং এ সমান সমান কি হবে, পাই বাই 2। এটাই তোমাদের সেটা বলছিল যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করো, প্রমাণ হয়ে গেল যে সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। লিখবো, সুতরাং সমকোণী ত্রিভুজ প্রমাণ হলো। একটা কোণ কি 90 ডিগ্রি মানে কি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেল।
দ্যাটস ইট। তো এভাবে আসলে আশা করি আমরা এখান থেকে করতেই পারবো। সেম একইভাবে আমরা আরও যে 2-1টা অঙ্ক বাকি আছে সেটা আমরা দেখে ফেলে আসো। এইটা কি বলছে সেটা একটু খেয়াল করো, এটা ভালো একটা অঙ্ক। বলছে হচ্ছে এই ত্রিভুজের এত এত হলে দেখাও যে সি কোণের মান এত, মানে সি কোণে বের করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা আমরা শুরু করি। তো গিভেন যেটা সেটা লিখতেছি আমরা, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, হ্যাঁ। a⁴ যোগ কত আমাদের b⁴ যোগ কত আছে c⁴ ইকুয়াল টু কত, যে 2a² যোগ 2a²b² ভেঙে দিলাম আর কি আমরা। এবার দেখো এখান থেকে আমরা কাজ করি, সব কিছুকে এক পাশে নিয়ে আসি। আর এক কাজ করি, দেখো আমাদের দরকার বেসিক্যালি কি, এখান থেকে কোন সি এর মান দরকার, তাই না? ওরা বলছে কি বের করো এখান থেকে, যে কোন সি বের করো। তো কোন সি বের করতে গেলে সূত্রের মধ্যে তুমি কি খেয়াল করছিলা, এরকম ছিল যে cos সি যদি লিখি আমরা তাহলে কি হবে, এরকম a² যোগ b² মাইনাস c²। তাহলে আমাদের মাইনাস c² টাইপের কিছু থাকা জরুরি। তাহলে আমাদের এখানে কি আছে প্লাস c², এটা আমি জোর করে মাইনাস c² বানাবো। তো বানায় আমরা এইটাকে লিখলাম আমরা এইভাবে যে a² আর উপরে কি লেখা যাবে e², বিটাকে কি লেখা যাবে b² উপরে e², c²টাকে আমরা লিখবো সেম একইভাবে, দেখো মাইনাস c² আর উপরে স্কোয়ার, সমস্যা তো নাই, কারণ এই মাইনাস এটাকে প্লাস করে দিবে, এতে কোনো আপত্তি নেই। তো ভিতরে c² আনলাম আমরা। আর ওই সব কিছুকে তুমি এক পাশে যদি নিয়ে আসো, একটু খেয়াল করো কি আছে আমাদের, এটা কি আছে এখানে আমাদের আছে হচ্ছে এখানে যে হচ্ছে, ও সরি এখানে আমাদের হচ্ছে, আমরা একটু চেঞ্জ করে নিই, এখানে কি লিখছি আমরা খেয়াল করো, 2c² b², তাহলে কি হবে জিনিসটা 2b² c² হবে, এই লিখে বলছিলাম আমরা। ওকে, সব এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি লিখবো 2 মাইনাস 2b² c²। আচ্ছা, আর এইটাও যদি মাইনাস ওই পাশে চলে আসে সমান চিহ্ন, তাহলে কি আসবে 2a² c²। দেখো একটা সূত্র পড়ে আছে বেসিক্যালি, যে a² যোগ b² যোগ c² মাইনাস 2bc মাইনাস 2ac আর যোগ কত 2ab 2a² b², জোর করে লিখছি কিন্তু নাই। তাহলে আমরা ওই পাশে এটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য নতুন একটা দিয়ে দিব, যে 2a² b²। ঠিক আছে, কি করলাম দেখো, আমি এইটুকু জোর করে অ্যাড করছি এই পাশে, আর এইটুকু কি আমাদের আগে থেকেই মানে জোর অ্যাড করছি দেখে ওই পাশে আমরা অ্যাড করে দিলাম। তো এই দেখো সূত্র পড়েছে, যদি জিনিসটা এইভাবে লিখতাম যে প্লাস দিয়ে লিখতাম, এই সি এর আগে একটা মাইনাস দিতাম আমরা এখানে এভাবে, হচ্ছে এরকম মাইনাস দিতাম যেটা c², এরকম যে প্লাস দিয়ে লিখতাম কি লিখতাম যে এরকম মাইনাস দিতাম সি এর আগে, কারণ এই মাইনাসটাই তো সামনে গুণ হয়ে মাইনাস হতো, সমস্যা নেই। এখন সূত্র পড়ে আছে a² যোগ b² যোগ c² প্লাস 2ab তারপর হচ্ছে 2bc 2c এর কার সূত্র, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। তো সেটাই আমরা এখানে বসায় আসো, এই পুরো জিনিসটুকুর বদলে লেখা যাবে কি, যেরকম a যোগ কি b যোগ এই যে c, আমাদের এই যে c, তাই না? তো এটাকে আমি এখন চাইলে কিভাবে লিখতে পারি, সরাসরি এভাবে লিখতে পারি আমরা, এইভাবে লিখলাম আর কি, a প্লাস b প্লাস c, মনে মনে প্লাস মানে জিনিসটা তো এরকম আর কি, তাই না? এটাকে আমি একবার লিখে দিচ্ছি, বারবার কাহিনী না করে একবার লিখে দিচ্ছি, ঠিক আছে? তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, এই পুরোটুকুর উপর লিখতেছি আমরা যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ছিল এরকম a² যোগ b² যোগ c² প্লাস 2ab 2bc 2c এরকম। তো লিখলাম সূত্রটা আমরা, এই পুরোটুকুর বদলে এই সূত্র। এবার ওই পাশে কি আছে আগে থেকেই খেয়াল করো, যে 2a² b²। আমাদের উদ্দেশ্য এখান থেকে কি বের করা, যে c এর মান বের করা। তো কোন c বানাইতে হবে, স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, মানে রুট করে দিই, তাহলে কি আসবে আমাদের এখানে a² যোগ হচ্ছে, ওকে তাহলে আমি লিখতেছি এখানে কাছাকাছি লিখি যে a² যোগ b² মাইনাস c² রুট করে দিলাম ওই পাশে, তাহলে কি আসবে প্লাস মাইনাস কি আসবে, যে এখানে আসবো তো √2 আর সাথে কি আসবে ab, এরকম আসবে। তো আমরা সূত্র শিখছিলাম যে এটাকে সূত্র বানাইতে হলে কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এরকম a² যোগ b² মাইনাস c² ডিভাইড বাই কি, যে 2ab লাগবে। তো উভয় পক্ষে কি করতে হবে 2ab দ্বারা ভাগ করতে হবে, এখানে ছিল কত √2ab, তো ভাগ করবো কত দিয়ে 2ab দ্বারা ভাগ করবো। ওকে, এবার দেখো সূত্র কিন্তু চলে আসছে, ab কাটা গেল এখান থেকে, এইটা দেখো সূত্র চলে আসে a প্লাস b a² যোগ b² মাইনাস c² 2ab মানে কি cos c, তাই না? cos c আসলো, এখানে প্লাস মাইনাস আসছে, এখানে কাটাকাটি করলে কত আসবে 1/√2 আসবে। তাহলে প্লাস নিয়ে কাজ করলে একটা আসবে, তো লিখি আমি প্লাস নিয়ে কাজ করলে আমাদের কি আসবে, যে cos c ইকুয়াল টু কি আসবে আমাদের এখানে, যে হচ্ছে প্লাস 1/√2। আর যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে কি আসবে এখানে আমাদের, যে হচ্ছে মাইনাস নিয়ে, তো দুই অ্যান্সার আসবে আমাদের। মাইনাস নিয়ে কাজ করলে কি আসবে আমাদের এখানে cos c সমান কি আসবে -1/√2। তো হিসাব যদি করো এখান থেকে দেখবা সি এর মানটা আসবে কত, যে 45 ডিগ্রি, আর এখান থেকে সি এর মানটা দেখবা আসবে কত 135 ডিগ্রি। এটাই কিন্তু বলছিল যে সি কত হবে 45 অথবা 135। তো এটাই কিন্তু আমাদের এখানকার অ্যান্সার আর কি, শেষ।
তবে আমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো প্রচুর আসে, এই সাইন, কস, কোসাইন, সাইনের সূত্র এগুলো দিয়ে। আরেকটা অঙ্ক দেখো আমাদের, এটা হচ্ছে এই চ্যাপ্টারে দেখো আমাদের লাস্ট অঙ্ক। এইখান থেকে এই অঙ্কটা আমরা দেখি, এরকম পরীক্ষায় সৃজনশীলে গতে বলে যে ত্রিভুজটি সমাধান করো। ত্রিভুজ সমাধান করো বললে আমরা কি করব? তখন আমরা এই কাজটা করতে পারি। ত্রিভুজ সমাধান করতে বলছে মানে মেইন কথা ত্রিভুজের 3টা বাহু জানা থাকতে হবে, ত্রিভুজের 3টা কোণ জানা থাকতে হবে, তাহলে ত্রিভুজটি সমাধান হইল। তোকে ভালো, আমরা এখান থেকে সরাসরি শুরু করে আসো। আমাদের দেওয়া আছে কি, কোণ সি এর মান 60 ডিগ্রি। তো সি এর মান যদি 60 ডিগ্রি, তাহলে আমরা এই সি দিয়েই শুরু করি। কোণ সি এর মানটা দেওয়া আছে, তো লিখবো আমরা cos সি। তাহলে সূত্র কি লেখা যাবে? লেখা যাবে এরকম a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড কত 2ab। যে মানগুলো জানি সেগুলো বসাই দিতে থাকি, কারণ মান দেওয়া আছে a এর মান b এর মান। তবে এখান থেকে দূরে লিখে আমরা আসলে cos c ইকুয়াল টু কি হবে, a এর মান কত দেখো লেখা আছে যে √3 প্লাস 1, সাথে কি আছে আমাদের এখানে হোল স্কোয়ার, যোগ b এর মানটা কি আছে আমাদের এরকম আছে যে √3 মাইনাস 1 হোল স্কোয়ার। আর c এর মানটা কত, c এর মান তো জানি না, সিটা আমাদের দেওয়া নয় কথায়, তো সিটা লাগবে, বের করবো সিটা আমরা। 2ab, তাহলে লিখলাম 2 এর মান কত যে √3 প্লাস 1, আর সি বি এর মানটা কত √3 মাইনাস 1। এর মানে হিসাবগুলো করার চেষ্টা করি যে কি আসে এখান থেকে হিসাব করলে। দেখো কি আসে আমাদের এখানে 2 থাকলো, এখানে কি আসবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কোয়ার করলে কি আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে a স্কোয়ার করলে আসবে কত 3 মাইনাস বি স্কোয়ার, তো 1 কে স্কোয়ার করলে কত আসবে 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আমাদের কি আছে সেটা খেয়াল করো, উপরে আমাদের এই যে বিশাল একটা জিনিস আছে। তাহলে আমরা উপরে একটা সূত্র বসাইতে পারি, চাইলে সরাসরি আমরা এখান থেকে সূত্র বসাইতে পারি। আমরা সরাসরি আসলে এখানে বা ভেঙে ভেঙে করতে পারি, চাইলে আমরা সূত্র না বসে ভেঙে ভেঙেও চাইলে করতে পারি। তো ভেঙে ভেঙে করলে কি আসবে খেয়াল করো, হিসাব করি আমরা। হিসাব করলে আশা করতাম আমাদের √3 পর স্কোয়ার করলে কত আসবে 3 a স্কোয়ার যোগ 2ab, তাহলে 2 এই যে √3 2a আর b তো 1, 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার করলে কত আসবে 1 আসবে। ওকে, পরেরটা এখানেও সেম জিনিস আসবে যে a স্কোয়ার করলে কত আসবে 3 আসবে। তারপর হচ্ছে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 √3 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার কত আসবে 1 আসবে। সাথে কিন্তু আমাদের মাইনাস c স্কোয়ার তো আছে। ওকে, এবার দেখো আমাদের cos c, c এর মান কিন্তু বেসিক্যালি দেওয়া ছিল 60 ডিগ্রি। আমরা এখানে বসাইতে পারি যে cos c এর মানটা কত 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানটা কত আসবে হাফ, তো এখানে বসালাম হচ্ছে হাফ। বাকিটুকু ক্যালকুলেশনগুলো কি থাকে সেটা খেয়াল করো, যে 3 আর 3 6, 6 আর 1 আর 1 যোগ করলে কত আসবে 8, আর নিচে কত আসবে 2, 3 থেকে 1 বাদলে কত হবে 2, তো 2 দুগুণে 4 এরকম আসছে। আর মাইনাস কিন্তু এখানে c স্কোয়ার ছিল, এই হচ্ছে ব্যাপার। তো 4টা যদি এদিকে পাঠাই দিই আমরা, তাহলে 4 ভাগ 2 মানে কত আসবে 2, আর এখানে আসবে কত 8 মাইনাস c স্কোয়ার। তো c স্কোয়ারটা এই পাশে আসলে কত হবে শুধু c স্কোয়ার, শুধু c স্কোয়ার, আর 2টা পাশে গিয়ে বিয়োগ হবে কত 8 মাইনাস 2 মানে 6, c স্কোয়ার সমান সমান 6, তার মানে এই c সমান সমান কত আসবে আমাদের √6। তো c এর মানটা আমরা পেয়ে গেলাম। একটা কাজ সমাধান, দেখো a এর মান এত, b এর মান এত, c এর মান এত, সবগুলো বাহু জানি, ডান। এবার সবগুলো কোণ দরকার আমার, তো সবগুলো কোণ বের করবো আমরা। কোণের মধ্যে অলরেডি একটা জানি, কোণ সি জানি, কোণ সি জানি। এবার আমরা কি করতে পারি যে কোণ সি জানি, কোণ এ দরকার, কোণ বি দরকার, তাই না? তো কোণ এটা বের করে আসো, কোণ এটা বের করে ফেলি আমরা, কোণ এ। তাহলে লিখবো কি, আবার আমরা সূত্র জানতাম, আমরা কি লিখবো এখানে যে আবার cos a। তো cos এর সূত্র কি হবে খেয়াল করো, সূত্র জানতাম আমরা এরকম, a বলছে তাহলে কি হবে b স্কোয়ার যোগ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখতে হবে, আর নিচে কি আসবে 2bc। দেখো এই প্রত্যেকটা মান কিন্তু আমাদের জানা আছে। এটা আমাদের কি আসবে cos a। দেখো b এর মানটা কত, b এর মানটা হচ্ছে এই দেখো √3 মাইনাস 1, √3 মাইনাস 1। ওকে, তারপর স্কোয়ার আছে, যোগ c এর মানটা কত, c এর মান √6, তো √6 এর উপরে স্কোয়ার দিয়ে দিব, মাইনাস a স্কোয়ার, a স্কোয়ার মান কত যে √3 প্লাস 1 কি হবে এখানে হোল স্কোয়ার, √3 প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচে হবে 2bc, তাহলে 2b এর মানটা কত, b এর মানটা হচ্ছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1। আর c এর মানটা কত, c এর মান হচ্ছে √6। এবার এই পুরোটুকু আমরা ক্যালকুলেটরে বসাই দিয়েও কিন্তু করতে পারি যে cos a সমান সমান বেসিক্যালি কত আসলো, ক্যালকুলেটর মাঝে বসাই দিয়ে দেখি ক্যালকুলেটর সরাসরি আনা যায় কিনা আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমি নিচে একটু হিসাব করি, কি আছে আমাদের যে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 গুণ আছে কত আমাদের 2, তো 2 গুণ দিলাম, গুণ আছে কত √6, গুণ দিলাম √6। এইটুকু আসছে আমাদের 3.58, আমি লিখে নিলাম দরকার হলে, যে মানটা আসে 3.58। উপরে কি আসে খেয়াল করো, উপরে আসে √3 মাইনাস 1 হোল স্কোয়ার, লিখবো আমি √3, তারপরে হচ্ছে মাইনাস 1, তারপরে স্কোয়ার দিয়ে দিব আর কি, তারপরে স্কোয়ার দিয়ে দিব, যে হচ্ছে √3 মাইনাস 1 তারপর হচ্ছে স্কোয়ার, এটা আসলো। তবে যোগ দিব আমরা কত, যোগ দিব আমরা 6, সরাসরি 6 যোগ দিব, কারণ √6 স্কোয়ার আছে, তাহলে সরাসরি 6 যোগ দিলেই হবে, এটা আমাদের আসলো।
এটা মানে আসলে কত 6.53 লিখে রাখতেছি অল্প অল্প করে 6.53। আচ্ছা যাদের কাছে ই ক্যালকুলেটর আছে 991 সরাসরি করে দিবা। আর সেম একইভাবে √3 + 1 আছে দিবা, তাহলে লিখবো তুমি যে √3 + 1 তার উপরে আছে কত হোল স্কোয়ার, আসবে কত 7.46। ওকে এই মানটা আসছে কত 7.464। মাইনাস আসবে, বিয়োগ করলে বোঝা যাচ্ছে। ওকে তো মাইনাস করে দিব, উপরে গুণ করে বিয়োগ করে দিই আমরা 6.53 এত, আর ভাগ কত আছে 3.58। তার সাথে মাইনাস কিছু একটা আছে, আমাদের মাইনাসের কিছু একটা আসে, তো মাইনাসের কিছু একটা আছে, কজের সমান মাইনাস 0.260 এরকম নাই। তো আমরা ইনভার্স করে দিই, এখানে এ করে দিই, কি আসবে দেখি আমরা মাইনাস 0.2609। শিফট কজ ইনভার্স মাইনাস দেবো আমরা যে 0.2609 105.1 ডিগ্রি আমাদের আসছে। তাহলে বুঝলাম কি কোনটা কথা আসবে 105.12 ডিগ্রি। তাহলে আমরা দেখো এই কোণটা পেয়ে গেলাম, এ কোণ পেয়ে গেলাম, এ কোণ জানি এবং সি কোণও জানি আমি। এখানে দেখো সি কোণটাও জানি আমি, সি কোণটা তো প্রশ্ন বলেছিল সি কোণটা কত 60 ডিগ্রি। তাহলে সুতরাং দরকার কি বি কোণ কি হবে, তাহলে বি কোণ কি হবে যে 180 ডিগ্রি মাইনাস কি হবে যে 105.12 যোগ 60 ডিগ্রি। তাহলে 180 থেকে বিয়োগ দিলে চলে আসবে 105, আর যোগ কত হচ্ছে 60, আপনি বাদ দেবো কত আমরা 180, আসবে কত আমাদের 14.87 বা প্রায় 15 ডিগ্রি আর কি। হ্যাঁ কত আসবে 14.87 ডিগ্রি শেষ, বা 15 ডিগ্রি বলতে পারি। দেখো তিনটা কোণই চলে আসলো, দেখো এই একটা কোণ, তারপর এই একটা কোণ, এই একটা কোণ, তিনটা কোণ জানি আমরা, তিনটা বাহু জানি, সি বাহু জানি, একইভাবে এই বাহু জানি, বি বাহু জানি। ওরা বলছিল ত্রিভুজটির সমাধান করো, এই যে সবগুলা মান তুমি লিখবা। সুতরাং এখন তুমি লিখবা যে এ বাহুর মান এত, বি বাহুর মান এত, সি বাহুর মান এত। আবার কি লিখবা যে এ কোণের মান কত, এ কোণের মান কত, এখন হচ্ছে 105 ডিগ্রি, তারপর 105.12 ডিগ্রি আর কি। তারপর বি কোণের মান কত, বি কোণ হচ্ছে 14.87 ডিগ্রি, সি কোণের মান কত 60 ডিগ্রি। তাহলে সবগুলা হয়ে গেল তোমার। এই সি এর মান কত √6, এভাবে লিখবা এখন। তো এটা হচ্ছে আমাদের এখানে কি অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের সলিউশন শেষ। তো এইভাবে করে কিন্তু আমাদের এখান থেকে অঙ্কগুলা আসে। তো আশা করি এতটুকু জিনিস খুব সুন্দর মতো বুঝতে পারছো। এই অঙ্কগুলো তুমি হাতে কলমে একটু প্র্যাকটিস করো, এরপর তুমি টেস্ট পেপারে গিয়ে দেখবা এই অঙ্কগুলোই তোমাকে বলছে ত্রিভুজটি সমাধান করো, তো এরকম এরকম প্রমাণ দিয়ে বলছে কি এই প্রমাণটা করো, এই অঙ্কগুলোই ঘুরে ফিরে আসবে। তো আশা করি খুব সুন্দর মতো বোঝা গেছে, খুব ভালো মতো প্র্যাকটিস করো, কারণ এই চ্যাপ্টারটি ভালো মতো প্র্যাকটিস করে না গেলে তোমার মনে থাকবে না, তুমি পারবাও কিন্তু না। এই জন্য তোমাকে বেশি বেশি করতে হবে, একই অঙ্ক করতে হবে, তারপরে তুমি টেস্ট পেপারে গিয়ে দেখো যে এই সেম প্রমাণগুলোই আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে একইভাবে আর এখান থেকে এগুলো করে যাও, সিকিউগুলো জাস্ট বললাম, এখন তুমি জাস্ট তোমার কাজ কি হবে এবার টেস্ট পেপার খুলে সিকিউগুলো দেখবা এই প্রমাণগুলোই ঘুরে ফিরে আসছে, সলভ ইজিলি করতে পারবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর ওই যে আমরা কিন্তু এর মধ্যেই কিন্তু এমসিকিউর যে অঙ্কগুলো আসতে পারে ছোটো ছোটো চ্যাপ্টারের শুরুর দিকেরগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে, এগুলো মাঝে মাঝে আসে, বড় অঙ্ক দিয়ে দেয়, এরকম অঙ্ক তোমাকে দিয়ে বলতে পারে কি যে এরকম বলতে পারে যে এরকম সি এর মান বের করে, এটা একটা এমসিকিউ, এভাবে তোমাকে এমসিকিউতে দিবে। এত বড় অঙ্ক তো মাঝে মাঝে দিতে পারে, তো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরের সাহায্যে তুমি সলভ করে ফেলবে এমসিকিউ। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে আবার কখনো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।